يا رب العالمين. بعده في شان حبيبك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নবী এবং আলে নবীর উপরে ঝুমে ঝুমে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ পড়ো ঝুমে ঝুমে ও গো নবীর দিওয়ানা। দরুদ পড়ো ঝুমে ঝুমে ও গো নবীর মস্তানা। দরুদের সিলাই পাবে, দরুদের সিলাই পাবে, জান্নাতের ঠিকানা। জোরে জোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কে নবী আছেন মদিনা তিনি হর জায়গায় হাজির রায়। জোরে বলুন। আরে নবী আছেন মদিনা তিনি হর জায়গায় হাজির রায়। তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তেনার জন্য দুনিয়া বানাইলে। যারা চেয়ারম্যান আছেন আপনারা একটু মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। আমার নবীর মহব্বতে দুই হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। কে নবী আছেন মদিনা তিনি হর জায়গায় হাজির রায়। নবী আছেন মদিনায় তিনি হর জায়গায় হাজির রায়। তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তেনার জন্য দুনিয়া বানাইলেন। আরে নবী আছে কানে শুনি চোখে দেখি না। আরে নবী আছে কানে শুনি চোখে দেখি না। নবী আছে কানে শুনি চোখে দেখি না। তাই তো আমার মন যেতে চায় সোনার মদিনা। আরে নবী আছে কানে শুনি চোখে দেখে না। নবী আছে কানে শুনি চোখে দেখে না। তাই তো আমার মন যেতে চায় সোনার মদিনা। আমি যাব মদিনা।
জোরে আরে আমি যাব মদিনা আমরা যাব মদিনা করব নবীর জিয়ারত আমরা যাব মদিনা করব নবীর জিয়ারত তবে মিটবে মনের বাসনা গো তবে মিটবে মনের বাসনা নবী আছেন মদিনায় তেন হর জায়গায় হাজির রয় তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ তেনার জন্য দুনিয়া বানাইলেন। একটু আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ। ধোলা উড়িওয়ালা যদি এটা আস্তে হয় তো জোরে বলেন তো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ একবার দুই হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ তেনার জন্য দুনিয়া বানাইলেন। আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা আবে জমজম কোপের পানি পান করে ভাই দেখো না আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা আবে জমজম কোপের পানি পান করে ভাই দেখো না আমি যাব মদিনা আমরা যাব মদিনা কেহ বাধা দেও না আমরা যাব মদিনা কেহ বাধা দেও না তবে মিটবে মনের বাসনা গো তবে মিটবে মনের বাসনা। আচ্ছা কতজন মদিনা যেতে চান হাত উঠিয়ে দেখান তো সুবহানাল্লাহ। কিছু জন হাত উঠায়নি মনে হয় ওনাদের হাত নাই নাকি যার জন্য হাত উঠেনি। আর যদি হাত থাকেও যদি না উঠে তাহলে নবীর মহব্বতে যে হাত উঠে না ওই হাতের কোনো দরকার নাই। জি যদি নবীর নামে যদি হাত না উঠে তাহলে ওই হাত বেকার। যদি হাত থাকে তো আমার নবীর মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আর একবার হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। কবি বলছেন বাবা যে ইলাহি দিখা দে ও মদিনা कैसी बस्ती है जहां पर दिन रात मौला तेरी रहमत बरसती है। এই ছন্দটাকে ধ্যানে রাখুন আর ছন্দটা শুনুন মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ তেনার জন্য দুনিয়া বানাইলেন। সামনে আমার আরব সাগর কেমনে হব পার ইয়া রাসূলুল্লাহ সামনে আমার আরব সাগর কেমনে হব পার আরে পাখির মতো টানা থাকলে উড়ে যেতাম ওই পার আর সামনে আমার আরব সাগর কেমনে হব পার পাখির মতো টানা থাকলে উড়ে যেতাম ওই পার আমি যাব মদিনা ওগো নবী কাছে ডাকো না আমি যাব মদিনা ওগো নবী কাছে ডাকো না তবে মিটবে মনের বাসনা গো
তবে মিটবে মনের বাসনা। নবী আছেন মদিনায়, তিনি হর জায়গায় হাজির রায়। তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তেনার জন্য দুনিয়া বানাইলেন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাবতীয় প্রশংসা, সমস্ত গুণগান, গুণভাজন, গুণকীর্তন বিশ্ব নিয়ন্তা মহান স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নিবেদিত, যিনি এক ওয়াতিয় ওয়াহদাহু লা শারীক, যে রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবীর জালসাতে আসার এবং বসার তৌফিক দান করেছেন। যে আল্লাহ এখনো আমাদেরকে জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, যে আল্লাহর অসংখ্য নিয়ামত ভক্ষণ করে দুনিয়ায় চলাফেরা করছি, তিনার শুকরিয়ার্থে গলায় গলা মিলিয়ে উচ্চ কণ্ঠে পবিত্র কোরআন শরীফের ভাষায় বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে ধর্মের গুরু, নবীদের নবী, বিশ্ব নবী, মক্কি ও মাদানী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার শত শত বার দরুদ ও শান্তির ধারা অর্পিত হোক, বর্ষিত হোক। আর একবার বলি আল্লাহুম্মা আমিন। বেরাদান ইসলাম, মুআজ্জাজ সামিনী کرام, খুতবার পরে পর অভ্যাস মোতাবেক এক টুকরো আয়াত আমি আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয় তোমাদের কাছে আমার পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আসলো একটি নূর এবং একটি কিতাব। নূর তাফসীরে জালালাইনের মধ্যে স্পষ্ট ভাবে দেওয়া আছে, নূর ইয়ানি আমার নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, আজকে এই ধুলাউড়ির যুবক বৃন্দ, আমার যুবক ভাইরা অনেক মেহনত করে আজকে এই সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। জানি না এই ধুলাউড়িতে এর পূর্বে এরকম জালসা হয়েছে কিনা, কিন্তু আমার নজরে আমি প্রথমবার দেখলাম যে আলহামদুলিল্লাহ এই অল্প ছেলেদের মধ্যে যদি এতটুকু জজবা থাকে, যদি সবাই যদি সাথ দিয়ে জজবার সঙ্গে যদি করতেন তো আর কত বড় হতো। তো ইনশাআল্লাহ আল্লাহর দরবারে দোয়া করব যেন আগামীতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই জশ্নে ঈদ মিলাদুন নবীর উপলক্ষে জালসা করার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। বেরাদান ইসলাম, মুআজ্জাজ সামিনী کرام, আমার পূর্বে বক্তা মাওলানা রুহুল আমিন সাহেব, উনি খুব সুন্দর ভাবে বক্তব্য দিলেন উনি আপনার জুবানে, এবং আমার পূর্বে দুইজন শায়েরকে, একজন ইন্টারন্যাশনাল শায়ের আমার পাশে যিনি বসে আছেন, আলহামদুলিল্লাহ এই শায়ের আপনার আমাদের পীর কিবলার পছন্দনীয় শায়ের। জোরে বলুন। জি আলহামদুলিল্লাহ, খুব পছন্দ করেন, এবং ওনাকে পছন্দ করার কারণটাই হচ্ছে যে উনি যে কালামগুলো পড়েন ওই কালামগুলো ভালোবাসেন। জোরে বলুন। তো বেরাদান ইসলাম, মুআজ্জাজ সামিনী کرام, তো আমি শায়েরও না, আর শায়েরের ব্যাটাও না, শায়েরের প্রথম। তো আমার পূর্বে অনেকটাই আপনার মানকাবাতে কালিমে পড়ে দিয়েছেন। তো আপনারা যদি ইজাজত দেন তো দুটো ছন্দ আমি পড়ি নাকি? হ্যাঁ পড়বো। আচ্ছা, কারা কারা শুনবেন না হাত উঠান তো। मोहब्बत का तकाजा है। क्या बोल रहा समझ नहीं सुनना। আচ্ছা, যারা যারা শুনবেন হাত উঠিয়ে বলেন তো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর একটু মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। এই মানকাবাত বাবা অনেকদিন আগে আমি পড়েছি, আলহামদুলিল্লাহ আবার আমি আপনাদের মহব্বতে পড়তে যাচ্ছি। যদি ভালো লাগে তাহলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবেন এবং মহব্বতটা পেশ করবেন। বাবা একটু দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাইক ম্যান সাহেব একটু আওয়াজটা এই দুটা দিন যেন আমার কানে এসে লাগে। জি, ওইদিকে আপনার নাম চলুক, এই দুটো আপনার ঠিক রাখবেন। যতক্ষণ পর্যন্ত আমার আওয়াজ আমার কানে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাকে পড়তে ভালো লাগবে না। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কে কিয়া রব মর তাবাও চা, কিয়া রব মর তাবাও
ऊंचा मेरे मसरूर कलीमी का। मोहब्बत के साथ कहते सुभान अल्लाह के किया रब मर्तबा ऊंचा मेरे मसरूर कलीमी का। किया रब मर्तबा ऊंचा मेरे मसरूर कलीमी का। के किया रब मसरूर में आका। अरे कोई शान नहीं मिलता मेरे मसरूर कोई शान नहीं मिलता मेरे मसरूर कलीमी का। चाहूंगा मोहब्बत के साथ कहते सुभान अल्लाह सुभान अल्लाह। शफाअत वो कराएंगे सरे महशर मुरीदों की। सुभान अल्लाह सुभान मोहब्बत अल्लाह करते हैं तो इजहार कीजिए मोहब्बत के साथ कहते सुभान अल्लाह सुभान अल्लाह। शफाअत वो कराएंगे शफाअत वो कराएंगे सरे महशर मुरीदों के। शफाअत तो कराएंगे सरे महशर मुरीदों के। शफाअत सुभान अल्लाह सुभान अल्लाह। शफाअत कराएंगे सारे महशर मुरीदों के। अरे नबी से अरे नबी से सारिशता है मेरे मसरूर कलीमी का। नबी से सारिशता है मेरे मसरूर कलीमी का। चला जो उनके कहने पर उसे जन्नत अता हो। सुभान अल्लाह सुभान अल्लाह। अरे चला जो उनके कहने पर उसे जन्नत अता होगे। चला जो उनके कहने पर उसे जन्नत अता होगे। चला जो उनके कहने पर उसे जन्नत आता होगी। चला जो उन्हें चला जो उनके कहने पर उसे जन्नत आता होगे। उनके कहने पर उसे जन्नत आता होगे। अरे निराला है अरे निराला है बड़ा रस्ता। निराला है बड़ा रस्ता मेरे मसरूर कलीमी का। निराला है बड़ा
रसता मेरे मसरूर कलीमी का निराला है बड़ा रसता मेरे मसरूर कलीमी का किया रब मर तबाऊचा मेरे मसरूर कलीमी का अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला अली सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादर इस्लाम मुअज्जज़ सामिन इकराम, नबी मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम 12 রবিউল আউয়ালে সোমবারের দিনে সুবহে সাদিকের সময় এই দুনিয়াতে আগমন করেন। বাবা আমার নবী কিভাবে আসলেন মা আমিনার কাছ থেকে একটু শুনে আসি। বাবা বেরাদার বন্ধুগণ, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, বলে যায় রাতের বেলা মা আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হযরতে সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে গর্ভে ধারণ করেছে। বাবা আমার নবী মা আমেনার গর্ভে চলে এসে বাবা, কিন্তু মা আমেনা জানে না। মা আমেনা কিন্তু বাবা একটু টের পায়নি আমার গর্ভে আমার লাল হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গর্ভে চলে এসেছে। মা আমেনা কিন্তু একটুকু জানে না। বাবা এই বেরাদার, মা আমেনা যেন বাবা নিজের মা বাবাকে হারিয়েছে, নিজের জীবন সঙ্গে হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন হারিয়েছে। বাবা মা আমেনা যেন একেবারে একা হয়ে গিয়েছে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা মা আমেনার চোখের পানি শুকিয়ে গিয়েছে। মা আমেনা গর্ভবতী, কিন্তু বাবা মা আমেনা একটুকু জানে না। কেমন করে মা আমেনা জানলেন? মা আমেনা যেন রাম্মা একদিন ঘরের মধ্যে ঘুমিয়ে আছে রাত্রি বেলাতে, হঠাৎ করে যেন বাবা মা আমেনা যেন আপনার রাত্রি বেলাতে একটা অলৌকিক দৃশ্যখানা দেখতে পেলেন, অলৌকিক ঘটনা দেখতে পেলেন। কি ঘটনা রে বাবা? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা ঘুম থেকে চোখখানা খুলেছে, যখন আপনার চোখ খোলা সঙ্গে সঙ্গে যেন বাবা নিজের ঘরের মধ্যে চোখের সামনে একেবারে লম্বা খানা একটা লোক, যার চেহারাতে যেন আমেনার অন্ধকার বাড়ি যেন আলোকিত হয়ে গিয়েছে। মা আমেনা চতুর্দিকে তাকাচ্ছেন, দরজা বন্ধ আছে, জানালা বন্ধ আছে, বাড়ির দেওয়ালও ফাটা নাই, বাড়ির ছাদও ফাটা নাই। তবে আসলো কেমন করে লোকটা? মা আমেনা যেন ভয়ে কম্পিত হয়ে গেল, ভয়ে ভীত হয়ে গেল। আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আল্লাহ আমি মেয়ে মানুষ গো আল্লাহ, আর এত রাত্রিতে লোকটা আমার ঘরের মধ্যে। মা আমেনা যেন ভয়ে কাঁপতেছে, আল্লাহ এখন আমার কি হবে? ওইদিকে আপনার ওই লোকটা বলে, বেটি আমেনা, ওরে বেটি আমেনা, ভয় পেও না মা, ভয় পেও না, আমি তোমাকে ভয় দেওয়ার জন্য আসিনি রে মা, আমি তোমাকে ভয় দেখানোর জন্য আসিনি রে মা। ওরে বেটি আমেনা, তোমার মতো দুনিয়াতে আর দ্বিতীয় মহিলা নাই রে মা, তোমার মতো ভাগিন আর ভাগ্যবান কেউ নাই। এ বেটি আমেনা, আমি তোমাকে খুশির সংবাদ দেওয়ার জন্য এসেছি রে মা, তোমাকে খুশির আপনার বার্তা দেওয়ার জন্য এসেছি রে মা। বলে কি রকম খুশির সংবাদ?
সংবাদ, বলে বেটি আমেনা যাকে দেখে ভয় করছো মা তার ব্যাপারে একটু শুনে নাও। বেটি রে, ওরে আমেনা আমি হচ্ছে মা আবুল বাশার। এ বেটি আমেনা আমার নাম হচ্ছে আদম শফিউল্লাহ, আমি হচ্ছে আবুল বাশার। আর তুমি যাকে গর্ভে ধারণ করেছ উনি হচ্ছেন সাইয়্যিদুল বাশার। ওরে বেটি আমেনা আমি তোমাকে খুশির সংবাদ দেওয়ার জন্য তোমার কাছে এসেছি মা। তুমি যাকে গর্ভে ধারণ করেছো তিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, যার কোনো তুলনা হয় না মা। আল্লাহ তাআলা যাকে সৃষ্টি না করলে আমি আদম সৃষ্টি হতাম না, আল্লাহ তাআলা যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না রে মা। এ বেটি আমেনা আল্লাহ তাআলা যাকে সৃষ্টি না করলে গেলে আল্লাহর যে ওয়াহদানিয়া সেটাও প্রকাশ করতেন না রে মা। যার জন্য বলি বেটি আমেনা রে তোমার ভাগ্য খুব ভালো রে মা। বাবারা মা বোনেরা, হযরতে আদম বলতে লাগলো বেটি আমেনা তুমি একটু সাবধানে চলাফেরা করবে মা, একটু সাবধানে তুমি দেখভাল করে থাকবে। বলে ঠিক আছে গো। মা আমেনা বুঝে গেল আমি গর্ভে ধারণ আমার ছেলেকে গর্ভে ধারণ করেছি, আমার লাল দুনিয়াতে আসবে বাবা। মা আমেনা যেন চেক হয়ে চলাফেরা করতে লাগলেন। এই বেরাদার, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়ির মধ্যে আছে বাবা। মা আমেনার বুড়ো শ্বশুর হযরতে আব্দুল মুত্তালিব বয়স হয়ে গিয়েছে বাবা। আব্দুল মুত্তালিব কাবার মুতাওয়াল্লি, কাবা থেকে যেন বাবা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসলেন। মা আমেনাকে বলতে লাগলো বেটি আমেনা রে তোমার ঘরে কি পানি আছে মা, একটু পানি পান করব, একটু পানি দাও না মা, একটু পানি পান করব রে মা। মা আমেনা দেখতে পেলে যেন বাবা আমার বাড়ির যেন পানি শেষ হয়ে গিয়েছে। বলে আব্বা শুনেন আপনি একটু বসেন, আপনার জন্য আমি পানি খানা নিয়ে আসতে যাই। আব্বা যাবো আর আসবো, 1 মিনিটও সময় লাগবে না। আমেনার বাড়ির পাশেই কুয়া যেন বাবা। মা আমেনা যেন বাবা কলসি খানা নিল, হাতে যেন বাবা বালতি খানা নিয়েছে, আপনার দড়ি খানা রশ্মি খানা হাতে নিয়েছে। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা আপনার পানি নেওয়ার জন্য কুয়োর দিকে যেন রওনা দিয়েছে। এ আমার মা বোনেরা, মা আমেনা কত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে বাবা আপনার ছিলেন দেখেন রে মা। আল্লাহু আকবার কাবীরা। মা আমেনার জায়গাতে অন্য মেয়ে হলে বাবা শ্বশুর বাড়িতে থাকতো না। মা আমেনা বলে আব্বা আপনি আমার ঘরে আপনি আরাম করেন, আপনার জন্য আমি যাব আর তাড়াতাড়ি করে আপনার জন্য আমি পানি খানা নিয়ে আসবো। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালতি খানা নিয়ে যেন বাবা কুয়োর দিকে এগোতে লাগলেন। মা আমেনা চলে যাচ্ছেন চলে যাচ্ছেন চলে যাচ্ছেন, ওই দিক থেকে যেন বাবা একদল মহিলা আপনার যেন খালি বালতি খানা নিয়ে আপনার যেন ফিরে আসছে। ওই মহিলাগুলো যখন আমেনাকে দেখতে পেয়েছে, ও বোন আমেনা, ওরে বোন আমেনা কোথায় যাবে বলো না, ও বোন আমেনা তুমি কোথায় যাবে বোন আমেনা? বলে শোনো আমার বাড়ির পানি শেষ হয়ে গিয়েছে, যার জন্য কুয়োতে যাচ্ছি পানি নেওয়ার জন্য। ওই মক্কার মহিলারা বলতে লাগলো বোন আমেনা গিয়ে কোনো লাভ হবে না, ও বোন আমেনা যাওয়ার পরে কোনো লাভ হবে না রে বল, গিয়ে কোনো লাভ হবে না। বলে কেন হবে না? বলে বোন আমেনা রে আমরা গিয়েছিলাম মক্কার সমস্ত মহিলারা পানি নেওয়ার জন্য, কিন্তু যাওয়ার পরে এমন আপনার কুয়োর পানি তলাতে গিয়েছে বোন, এত তলাতে গিয়েছে আমাদের যত বালতি আছে সমস্ত বালতির দড়িগুলো আপনার খুলে খুলে এক জায়গাতে বাঁধলাম, তারপরে বালতি ফেললাম রে বোন, তারপরে পানি তুলতে পারলাম না। ওরে বোন আমেনা গিয়ে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না রে বোন, কোনো লাভ হবে না, যেও না রে বোন যেও না। এই কথা যখন আমেনা শুনেছে মা, এই কথা যখন আমেনা শুনেছে, আমেনা বলল ঠিক আছে যখন পানি এতই নিচে নেমে গেছে আর গিয়ে কি হবে। এই ভেবে যেন মা আমেনা বাড়ির দিকে যখন মুখখানা করেছে মা, আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলে আমেনা, ও আমেনা তুমি শুনে নাও, আমেনা শুনে নাও, তুমি যাকে গর্ভে ধারণ করেছো সে আমার প্রিয়তম রাসূল, যাকে আমি কুয়াতে যত্ন করে আমি সৃষ্টি করেছি। আমেনা তোমার মর্যাদা আলাদা,
মক্কার মহিলাদের মর্যাদা আলাদা, মক্কার মহিলাদের সম্মান আলাদা। তোমার সম্মান কোথায়? মক্কার মহিলাদের সম্মান কোথায়? ও আমেনা, তাদের কথা তুমি শোনো না, তাদের কথা তুমি শুনবে না, শুনবে না। এই কথা যখন বলেছে আম্মা, আমেনাকে বলতে লাগলো, আমেনা যা, এই আমেনা তাড়াতাড়ি করে যা, ওই কুয়ার পানি তোমার জন্য অপেক্ষা করতেছে। বাবা রে, মক্কার মহিলাদের কথা শুনবে না, আল্লাহর কথা শুনবে। আল্লাহ যখন গায়বী আওয়াজ দিয়ে বললেন বাবা আমেনা, আবার যেতে লাগলেন কুয়োর দিকে। মক্কার মহিলারা বলল, আমেনা যা, ঘুরে আসবি। তো আমেনা বলল, ঠিক আছে ঘুরেই আসি, একবার দেখেলি। হ্যাঁ, একবার আমি গিয়ে দেখেলি। ও মায়েরা, মা আমেনা যেন বাবা যখন আপনার কুয়োর দিকে এগোতে এগোতে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কুয়োর পানিকে বলে, পানি রে, ওরে কুয়োর পানি শোন শোন, আমি এখন একজন মহিলাকে তোর কাছে পাঠাচ্ছি রে। সে কোনো দুনিয়াবি মহিলা না রে, এর পূর্বে যে মহিলারা ছিল তাদের মতো না। শোন রে কুয়োর পানি শোন, এমন এক মহিলা আছে রে, যার গর্ভে আমার হাবিব রয়েছে, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ কিছু সৃষ্টি করতাম না। পানি সৃষ্টি করতাম না, আসমান সৃষ্টি করতাম না, জান্নাত সৃষ্টি করতাম না। এক কথাই কুল কায়নাত আমি আল্লাহ তাআলা যার ওসিলাতে বানিয়েছে। ওরে পানি শোন শোন, আমার হাবিবের আম্মা আমেনা তোর কাছে আসছে রে। এখন তুই একেবারে এত উঁচুতে চলে আয় যেন আমেনা একটুকে যেন না ঝুঁকে। আর যদি আমেনা আপনার ঝুঁকে পানি নাই, আমেনা যদি ঝুঁকতে গিয়ে পানি নিতে গিয়ে আমেনা যদি ব্যথা অনুভব করে, আমেনা যদি ব্যথা অনুভব করে, তার পেটের বাচ্চা ব্যথা অনুভব করবে, তার পেটের বাচ্চা ব্যথা পাবে। এই মানুষ রে, তার পেটে যেই বাচ্চা রয়েছে, আমার হাবিব যদি ব্যথা পায়, তাহলে আমি আল্লাহ তাআলা ব্যথা অনুভব করব। আর যদি আমি আল্লাহ যদি নারাজ হয়ে যাই, তাহলে কুল কায়নাতকে আমি একেবারে ফানা করে দেব। শোন শোন, এমন ভাবে তুই উপরে আয় যেন আমার হাবিবের আম্মা আমেনার জন্য যেন পানি নেওয়া সহজ হয়ে যায়। বাবারে, যখন আল্লাহ তাআলার কথা শোনা, পানি একেবারে আনন্দে নাচতে 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 কুয়োর মুখে চলে আসলো। বাবা একেবারে নাচতে নাচতে কুয়োর মুখে, কারণ পানিরাও জানছে যার ওসিলাতে আমরা সৃষ্টি হয়েছি, যার ওসিলাতে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছে, ওই রহমাতুল লিল আলামিন আমাদের নিকটে আসতেছে। সুবহানাল্লাহ। বাবারা, ও মা বোনেরা, বলে যায় রাতের বেলা, মা আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখন নিজের মায়ের গর্ভে আছে। আম্মা হযরতে আমেনা গেলেন। বাবা যাওয়ার পরে দেখছে তো একেবারে পানি, বাবা একেবারে মুখের কাছে যেন আমেনাকে দেখে নাচানাচি করতে আছে। জোরে বলুন। আমেনা বলল, কি ব্যাপার? মক্কার মহিলারা বলল, বোন আমেনা রে, ও বোন আমেনা, গিয়ে কোনো লাভ হবে না রে বোন, লাভ হবে না। আর এখন দেখছে উল্টো, পানি একেবারে মুখের কাছে চলে এসেছে। বাবারা, মা বোনেরা, মা আমেনা যেন বাবা আপনার কলসি ভরে যেন পানি খানা তুললেন। পানি তোলার পরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা পানি নিয়ে বাড়ি আসলেন। আর নিজের শ্বশুর মশাই আব্দুল মুত্তালিব পানি পান করালেন। এই বেরাদার, আমার নবীর ছোঁয়া যায় পেয়ে যায় বাবা, তার সম্মান বেড়ে যায়। আমার নবীর ছোঁয়া যায় পেয়ে যায়, তার দুনিয়াতে সম্মান বেড়ে যায়। আমার নবীর যার উপরে কারাম হয়ে যায়। তার বেরাদার, আমার নবী তো দূরের কথা, আমার নবীর আওলাদের ছোঁয়া যে পেয়ে যায়, তার দুনিয়াতেও সম্মান বেড়ে যায়, আখিরাতেও বেড়ে যায়। বন্ধুগণ আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে। বাবা এইদিকে যেন হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিনকার কথা বলি মা, আমার নবী যেন, আমার নবীর আম্মা হযরতে আমেনা যেন একদিন ঘুমিয়ে আছে। বাবা বাড়ির মধ্যে আছেন, হঠাৎ করে মা আমেনার যেন প্রসবের ব্যথা উঠলো। মা আমেনার যখন পেটের ব্যথা উঠেছে, মা হাইরে বেরাদার বন্ধু আমার,
ওই মা জানে, ওই বোন জানে, যারা আপনার প্রথম বাচ্চার প্রসবের ব্যথা উঠে বাবা, কলেজা খানা ছিঁড়ে যায় রে মা, কলেজা খানা ছিঁড়ে যায় বাবা। বাবা রে, ওই লোক আপনার কি জানবে যে আপনার দুনিয়াতে সন্তান জন্ম দেয়নি? আল্লাহু আকবার কাবীরা। ওই মা জানে আপনার সন্তান জন্ম দেওয়ার ব্যথা কাকে বলে। আল্লাহু আকবার কাবীরা। বেরাদার বন্ধু আমার, মা বোনেরা, যখন আমাদের বাড়ির মেয়ে হোক বা মা হোক বা বোন হোক, যখন আপনার প্রথম বাচ্চা হওয়ার সময় আসে বাবা, তার স্বামী তার পাশে থাকে, তার আপনার শ্বশুর শাশুড়ি পাশে থাকে, তার মা বাবা পাশে থাকে, তার আত্মীয় স্বজনেরা পাশে থাকে, তাকে আপনার সবর দেয়, ধৈর্য দেয়। বোন তুমি চিন্তা করবে না, ও বৌমা তুমি চিন্তা করবে না, ওরে বেটি তুমি চিন্তা করো না মা, ওরে কলেজার টুকরে তুমি চিন্তা করবে না মা। এ মায়েরা, মায়া বেলা ঘরের যেন বাবা মধ্যে মা মেনার প্রসবের ব্যথা উঠেছে রে মা, মা মেনা যেন আপনার ঘরের মধ্যে যেন চোখের পানি ফেলে। আল্লাহ ও রব্বুল আলামিন, আজকে যদি আমার প্রাণের স্বামী আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতো, আল্লাহ গো, আজকে যদি আমার প্রাণের স্বামী আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতো গো আল্লাহ, তাহলে আজকে আমি দুঃখ পেতাম না। মা পাশে না থাকলেও দুঃখ পেতাম না, বাবা না থাকলেও দুঃখ পেতাম না, শ্বশুর শাশুড়ি না থাকলেও দুঃখ পেতাম না, দুনিয়ার কোন লোক সাথ না দিলেও আমার স্বামী যদি আমার সঙ্গে থাকতো দুঃখ পেতাম না। কিন্তু আল্লাহ, আমার প্রাণের স্বামী আমার মাথার তাজ দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ গো, এখন আমার সাথ কে দেবে? আল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, আমার শাশুড়িও নাই। এখন আমার বাড়িতে আমার বয়স্ক আমার শ্বশুর মশাই আব্দুল মুত্তালিব, তিনিও কিন্তু বাড়িতে নাই, কাবার শরীফের মুতাওয়াল্লি কাবা শরীফের কাছে আছে। মা আমেনা যেন মা চোখের পানি ফেলতে ফেলতে মা আমেনার যেন বালিশ ভিজে গেল। আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, এই মুহূর্তে আল্লাহ পুরো পরিবারের মানুষ দাঁড়িয়ে যায় কাছে এসে, কিন্তু আল্লাহ গো, এখন আমার কাছে একটা পাখিও পর্যন্ত নাই। এ বেরাদার, মা আমেনা চোখের পানি ফেলতে ফেলতে যেন বাবা মা আমেনার যেন চোখখানা লেগে গেছে। যখন আপনার চোখ লাগা বাবা, আল্লাহ তাআলা বলে, এ জিবরাইল, ওগো জিবরাইল কোথায় আছো? তাড়াতাড়ি করে আমার কাছে এসো। জিবরাইল যেন আসলো, মা বলে লাব্বাইক ইয়া আল্লাহ। আল্লাহ আপনি আমাকে ডাক দিয়েছেন, বলে জিবরাইল জানো আজকে কিসের দিন, জানো আজকে কি হবে? বলে আল্লাহ আপনি বলবেন তবে না বুঝতে পারবো, তবে না জানতে পারবো। বেরাদার বন্ধু আমার, মা বোনেরাও, আল্লাহ তাআলা বলে জিবরাইল আজকে আমার মেহবুবকে, আজকে আমার হাবিবকে, আজকে আমার প্রিয় মেহবুবকে দুনিয়ার বুকে পাঠাবো। এই জিবরাইল শোনো, আজকে মা আমেনা তার পাশে কেউ নাই রে, তার পাশে নিজের স্বামী পর্যন্ত নাই, তার পাশে তার আত্মীয় স্বজনের পর্যন্ত নাই। কিন্তু জিবরাইল শোনো, শোনো, আমি আল্লাহ, আমি চাই না যে আমার হাবিবের, আমার মেহবুবের জন্য দুনিয়ার কোন মহিলা দায়ী মা হোক। আমি আল্লাহ চাই না যে আমার হাবিবের জন্য দুনিয়ার কোন মহিলা আমার হাবিবের দায়ী মা হোক। জিবরাইল একটা কাজ করো। বলে আল্লাহ কি কাজ? বলে যাও জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্যে যাওয়ার পরে চারজন জান্নাতি রমণীকে, চারজন জান্নাতি মহিলাকে আমার কাছে হাজির করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, আপনারা দেখতে পাচ্ছেন বাবা, এই যে ছোট্ট একটা গ্রাম, যেটা আপনার ধুলাহুড়ি বলে পরিচিত, খুব বড় না আর খুব ছোটও না, তবু আলহামদুলিল্লাহ আমার এই ভাইরা খুব মেহনত করে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা কাজ, এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। আচ্ছা, একটা কথা বলবেন আপনারা, আপনারা উত্তর দিবেন, আপনারাই অ্যানসার দিবেন, আপনারা রেজাল্ট দিবেন যে এই ধুলাউড়ির যে যুবক ভাইরা এই যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, ভালো করেছেন না খারাপ করেছেন? আরে সবাই বলেন ভালো কাজ করেছেন। আচ্ছা, একটা আর আপনারা অ্যানসার দেবেন, উত্তর দেবেন যে এই কাজটা যদি প্রত্যেক বছর হয় তবে ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না? জি মাশাআল্লাহ। তো বন্ধু আমার,
তো এই যে কাজ করেছে বাবা, ফ্রিতে তো আর হবে না। জি, ফ্রিতে তো আর হবে না যে আপনার ফ্রিতে আপনার স্টেজ করে নিল, মাইক করে নিল, বক্তা করে নিল। আমি না হলে বাড়ির বক্তা, হুজুর যে দিল্লি থেকে এসেছেন ওনাকে পাওয়া যাবে? এখন বাবা বিনা পয়সাতে গাড়ি পর্যন্ত চলে না, তো মানুষ কেমন করে চলবে? জি সুবহানাল্লাহ। তো বাবা রে, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আসবে, যার জন্য চারটি রমণীকে, চারটি জান্নাতি মহিলাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে খাস করে আমার নবীর মহব্বতে দুনিয়াতে পাঠিয়েছিল, যে আমার নবী দুনিয়াতে আসবে, যার জন্য বাবা চারজন জান্নাতি মহিলাকে পাঠিয়েছিল। জান্নাতি রমণীকে কেন্দ্র করে ওই চারজন জান্নাতি আমার নবীর মহব্বতে, আমার নবীর দাইমা হিসাবে দুনিয়াতে এসেছিল বাবা। যেহেতু আমার নবীর মহব্বতে ওনারা জান্নাত থেকে এসেছেন, তো বাবা আমরা হচ্ছে জান্নাতি ব্যক্তি। কেন? যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যারা ভালোবাসবে, আল্লাহ তাআলা অঙ্গীকার করেছে, আমার আল্লাহ তাআলা আমার নবীকে বলেছে যে হাবিব, যার অন্তরে, যার দিলের মধ্যে, যার বুকের মধ্যে আপনার ইশক থাকবে, আপনার আলের মহব্বত থাকবে, আমি আল্লাহ তাকে ধরে ধরে আমি জান্নাতে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা জান্নাত পাওয়ার জন্য 5 ওয়াক্তের নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে জান্নাতে যাওয়ার। যতক্ষণ পর্যন্ত আমার নবীর প্রতি ইশক মোহাব্বত না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো ইবাদত কবুল হবে না। জোরে বলুন। তো আমার নবীর মোহাব্বতে বেশি না বাবা, আপনাদেরকে বেশি চাপ দেব না, মাত্র 4টা লোক 1000 টাকা করে হবে। যে মৌলানা সাহেব, আমি চাইছি আগামী বছর আবার হোক, আলহামদুলিল্লাহ, যেন এর থেকে বড় হয়। তো 4টা লোক 1000 টাকা করে দেবে। দেখা যাক আপনাদের উদ্যোগ আছে কি। আপনাদের জি 1000, এ ভাইকে দেখা তো লাগে না যে 1000 দেবে। জি মোবারক, জি সুবহানাল্লাহ। আপনিও দিলেন, মোবারক কার? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোবারক আলী সাহেব 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি 2000, আপনার নাম কি দাদা? আব্দুল হালিম। সুবহানাল্লাহ। এ ধুলা উড়িতে পারি? এ ধুলা উড়িতে? এখানে ধুলা খুব উড়ে না, এখন আর উড়ে না, তাহলে যেহেতু আপনার ঢালাই হয়ে গেছে। আগে কাঁচা রাস্তা ছিল, তখন আপনার ধুলা উড়তো, কিন্তু এখন আর ধুলা উড়ে না। সুবহানাল্লাহ। তো 2000 দিলেন, হ্যাঁ মাশাআল্লাহ। আব্দুল হালিম না? তো 2000 কার নামে দিলেন? যা, হ্যাঁ নবী পাকের নামে। সুবহানাল্লাহ। উনি বলছেন আমার নবীর মহব্বতে, নবীকে ভালোবেসে 2000 টাকা দিলাম। তো ভাই, বাড়িতে মা আছে, বাবা আছে, ওদেরকে ভালোবাসেন, বাসো। তো মা বাবার নামে 1000 করে দাও, 3000 করে দাও। হ্যাঁ 2000 নবীর নামে, 1000 মা বাবার নামে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আব্দুল হালিম সাহেব, যোগ্য মায়ের যোগ্য বেটা, 3000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন আব্দুল হালিম ভাই, উনি বলছেন মাওলানা সাহেব, আমি নবীকে তো ভালোবাসি, তার সঙ্গে আমার মা বাবাকেও ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্রাদার বন্ধু আমার, তো যাকে আমি বলেছিলাম 1000 টাকা করে 4 জন, তো একজন হয়েছে মোবারক ভাই, তো আর দ্বিতীয় জন কেউ হবে না বাবা? 1000। হ্যাঁ, এই চেয়ারম্যানদের মধ্যে কোনো ভাই আমার, কোনো বাপ আমার 1000 টাকা হবে না গো? 1000 টাকা আপনারা চান না যে সামনে বছর হোক? হ্যাঁ, কোন একজন মা আমার, কোন মা 2000 টাকা, একটা করে 2টা মা হবে না? সুবহানাল্লাহ। এই কমিটির লোক যাও তো হবে ইনশাআল্লাহ। কারণ মা আমার আপনাদের কাছে, আমি চাইছি না যে বেশি করে নি, কিন্তু আপনাদের কাছে মাস লাগলে টাকা ঢুকে যাবে। হ্যাঁ জি, মাস লাগলে টাকা ঢুকে যাবে, কোনো অসুবিধা নাই, কারণ মমতা আছে, মমতা খালা আছে, মাস লাগলে গেলে করে টাকা ঢুকে যাবে। যার জন্য তো কবি বলছেন, আরে দে দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব খালারা মা। কত হাসি দেখেন। আরে দে দিল লক্ষ্মীর ভান্ডার রে, দে দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব নানেরা হামার। দে দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব খালা রাহমা। আমার একটা খালা নিদানে
একেবারে মূর্খ, কিছুই জানে না, ছোট্টখানা। জি আমিন সাহেব 2000 টাকা জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন সুম্মা আমিন। তো আমার খালা ছোট্ট মোবাইল নিয়েছে, একেবারে আপনার নোকিয়া মোবাইল গুলা, এসা বলছে বহিন বেটা দেখ তো। সুবহানাল্লাহ, উনি মাশাআল্লাহ। তো আমানুল্লাহ সাহেব 5000 টাকা দিয়েছে। তো আমি একটু ছোট্ট করে একটু রিকোয়েস্ট করব যে আমরা হচ্ছে চিশতিওয়ালা, জি আমরা হচ্ছে কালিমিওয়ালা। তো খাজা গরিব নওয়াজের 6 আর হুজুর মসরুর মিয়ার 6 কে মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আমানুল্লাহ সাহেব 6000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন বাবা, শুধুমাত্র জি জি সুবহানাল্লাহ, উনি বাবার নামে দিয়েছে। বাবা আমি থাকতে পাবো কিনা বলতে পারবো না, আমার পরে আপনাদের ইন্টারন্যাশনাল বক্তা মাওলানা আসমাউল সাহেব চলে আসবে। একটু ছোট্ট করে একটু দোয়া করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বি আন তুসাল্লি আলাইহি সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, আমানুল্লাহ সাহেব নিজের বাবার নামে 6000 টাকা দিয়েছে মাওলা। আল্লাহ জানি না মাওলা কি নিয়তে দিয়েছে মাওলা, তার অন্তরে কি আছে একমাত্র তুমি জানো মাওলা। আল্লাহ তার দান কবুল করে তার বাবাকে নবীর মুহাব্বতে, নবীর ওসিলায় জান্নাতুল ফিরদাউসে জায়গা দান করো, আমিন আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কোনো মা হলো না একটা গো? হ্যাঁ, ইউসুফের বোন, বড় দিদি, বোন হবে না দিদি হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইউসুফ সাহেবের আপনার বড় দিদি, উনি 2000 টাকা। কোনটা? এই মুফতিপুর ওয়ালাটা আমার শিক্ষক হলো, হ্যাঁ সুবহানাল্লাহ, কেরানি সাহেব, উনি 500 টাকা দিবে। হ্যাঁ, বহিন আগে থাকবে না বোন আগে থাকবে? হ্যাঁ, উল্টা হয়ে গেল গো। হ্যাঁ, মানে বহিন আগে হলো, বোন পিছে হলো। তো এই গিয়ে বলো না দাদাকে, ওসমান গনি সাহেব, সুবহানাল্লাহ, কই গো? কোন দিকে? ওদিকে বসে আছে, ভয়তে বসে আছে, জানে আপনার মুলি সাহেব ধরলিবে। কারণ আমি ছোট থেকে দেখাচ্ছি লোকটাকে, সুবহানাল্লাহ। আমি যেহেতু ওনার কাছে পড়েছি, উনি না পড়েলে আমার শিক্ষক সমতুল্য। তো আমি দাদাকে বলবো যে 500 দিয়েছেন, 500 দিলে 1000 টাকা হয়ে যেত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। আমার ভাই জানাব ইউসুফ সাহেবের বড় দিদি 2000 টাকা দিয়েছে এবং ওনার দাদা 500 দিয়েছে, 500 ওয়েটিং। জি হয়ে যাবে ইনশাআল্লাহ। নায়েম বালুয়াচারা মহাজন পাড়া থেকে উনি 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব নায়েম সাহেব যোগ্য মায়ের যোগ্য বেটা, 1000 টাকা দাদা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো কই গো হয়েছে? হ্যাঁ, জাহিদুল মহাজন টোলা থেকে ঠিকাদার, ওই জাহিদুল সাহেব, হ্যাঁ বাড়ি চল গে, আরো 1500 দিবে, সুবহানাল্লাহ, নারে তাকবীর। মানে আপনাদের অবস্থা এরকম হয়ে গেছে যে মারা পোল্ট্রির মতো, সুবহানাল্লাহ। আপনারা হিন্দুস্তানে বসে আছেন, হ্যাঁ জি, হাজার গরিব নওয়াজের আপনার হিন্দুস্তানে বসে আছেন, জি, যার জন্য কবি বলছেন, উসকে করমো কে সব है भिखारे, क्या राजा महाराजा है, उसके करमों के सब है भिखारे, क्या राजा महाराजा है, क्या राजा महाराजा है, उसके करमों के सब है भिखारे, क्या राजा महाराजा है। अरे कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है। রাজা বেনামি নাম নাই আর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বেনামি উনি 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। মহাজান পাড়ার বাক্কার আবু বাক্কার, সুবহানাল্লাহ, 500 আর ঠিকাদারের নাম কি বললো? জাহিদুল সাহেব। তো এমনি উল্টা চলে আসলো, 2000 উল্টা আসলো না ফোনের মাধ্যমে? তো ফোন করেন যে মাওলানা সাহেব বলছে 6000 নিসবতে হয়ে যাবে, 6000 হবে না?
না তুমি ফোন লাগাবে না, ফোন লাগাও, সুবহানাল্লাহ, হবে না? সুবহানাল্লাহ। ঠিকাদার জাহিদুল সাহেব উনি আপনার 2000 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করেন। আর এই যে আমি 500 বলেছিলাম আর 500 বলছিলাম, কিন্তু দাদা আমার জনাব ওসমান গনি সাহেব উনি বলছেন যে 1000 কেন, আমার বাড়িওয়ালি যখন 2000 দিয়েছে তো আমি পিছিয়ে থাকবো, উনি বলছেন আমিও 2000 দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব ওসমান গনি সাহেব যোগ্য মায়ের যোগ্য বেটা, 2000 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আপনার সুবহানাল্লাহ, আপনি উনি 2000 টাকা দিয়েছে, 500 নগদ, 1500 বাকি। তো দুইজন মাকে বলেছি মা লক্ষ্মীর ভান্ডার হবে না? হ্যাঁ, যেটা বলছিলাম তো আমার খালা ছোট একটা মোবাইল নিয়েছে, বহিন বেটা তোর মোবাইলে রিচার্জ শেষ, তোর মোবাইলে রিচার্জ শেষ, ফুল করা রিচার্জ মানলে তোর মোবাইল আর টাকা ঢুকবে না। সুবহানাল্লাহ, এরকম এখন অবস্থা হয়ে গেছে। শুধু আপনার মেসেজ ঢুকলে গেলে মেসেজ শেষে বলবে যে লক্ষ্মীর ভান্ডার ঢুকে গেল। তো দুইটা মা আমার 1000 টাকা করে 2000 লক্ষ্মীর ভান্ডার হবে না? এ মা, যে নবীকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি হতো না, ওই নবীর মহব্বতে দুইটা লক্ষ্মীর ভান্ডার। ভাবেন যে এই মাসের লক্ষ্মীর ভান্ডারটা আমি আর নিজে রাখলাম না, নবীর ভালোবাসাতে আমি এই জায়গাতে দান করে দিলাম। মাত্র দুইটা মা, শুধু 1000 করে 2000 টাকা। ইনশাআল্লাহ আমার মন বলছে দিল হবে, আপনার দিল বলছে হয়ে যাবে ইনশাআল্লাহ। যার জন্য আপনার কবি কি বলছেন শুনুন, কে দিদি দিল, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, আর খুশি হইল সব খালা রাহমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব খালা রাহমার। প্রতি মাসের সরোর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে, প্রতি মাসের সরোর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে। পাড়ায় পাড়ায় গিয়ে তারা মেসেজকে করে যে উদ্ধার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব নানি রাহমার। ইনশাআল্লাহ আমার দিল বলছে দুটা হয়ে যাবে। ছোট দিদি 2000, সুবহানাল্লাহ। এই আমার ভাই একেবারে খুব কাছের লোক গো, ইউসুফ সাহেবের ছোট দিদি তখন বড় দিদি দিল, এখন ছোট দিদি আপনার 2000 আপনার দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। যোগ্য মায়ের যোগ্য বেটি 2000 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে, আমিন সুম্মা আমিন। বিরাদান ইসলাম হচ্ছে সাবিরাম, তো চারটা বলেছিলাম যে চারজন জান্নাতি রমণীকে কেন্দ্র করে নবীর মোহাব্বতে একটা হয়েছে শুধু মোবারক ভাই জি, আর তিনটা বাকি আছে। তো এই যুবক ভাইরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন চেয়ারে বসে আছে, তো 1000 টাকা করে হবে না ভাই আমার? হবে না? 1000 টাকা করে, সুবহানাল্লাহ। কত টাকা কোথায় যাচ্ছে? হ্যাঁ, পানিটা পড়ে যাচ্ছে। আপনার যদি রেস্টুরেন্ট যাওয়া যায়, হোটেল যাওয়া যায় 5 জন মিলে, তাহলে 2000-3000 খরচা হয়ে যায়। নবীর মোহাব্বত 500 টাকা। মাবিউল নাম নবী, মাবিউলের বহু দিয়েছে, সুবহানাল্লাহ। মাবিউলের স্ত্রী উনি আপনার 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে, আমিন সুম্মা আমিন। আর হয়নি হাজ্জুর, হাজ্জুর মা, সুবহানাল্লাহ। একজন মা আমার, উনার ছেলের নাম হাজ্জু, উনার মা আপনার 1000 দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 1000 টাকার দাত্রী জুড়ে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। যুবক ভাইকে দেখতে চাই, দেখি 1000 টাকা করে, তারপরে ইনশাআল্লাহ আমি আগে বাড়বো, কারণ আমার সময় খুব কম জি। এমন সময় দিয়েছেন আমার যে বলবো কি আর ছাড়বো কি, সুবহানাল্লাহ। কিন্তু নতুন নতুন মানকাবাত আর দুটা বাংলা গজল নিয়েছি, ওটি পড়বো ইনশাআল্লাহ। তো হবে না কোন আপনার যুবক ভাই 1000 টাকা হবে না গো? এ চেয়ারে যিনারা বসে আছে রোহিত নামে 3000। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব রোহিত সাহেব যোগ্য মায়ের যোগ্য বেটা, 3000 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। বাহাউদ্দিন সাহেব, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব বাহাউদ্দিন সাহেব দিওয়ানায়ে কালিমে বলেন জিন্দাবাদ, 2000 টাকার দাতা। উসমানের মা 500 টাকা, উসমানের মা 500 টাকা।
নূর জবান এফাজের ছেলে সুবহানাল্লাহ নূর জবান এফাজের ছেলে 1000 নারে তাকবীর নারে রিসালাত ফয়জানে কালিমি বলেন জিন্দাবাদ জনাব নূর জবান সাহেব 1000 টাকা জোরে বলেন জিন্দাবাদ